বাড়ির ব্যালকনিতে গাছে জল দেওয়ার সময় নিচে পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজি মোড় এলাকায়। মৃতের নাম নমিতা সরকার। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে সুভাষপল্লী নেতাজি মোড় এলাকায় থাকতেন নমিতা সরকার। তার একমাত্র ছেলে কর্মসূত্রে সিকিমে থাকেন। আজ সকাল 6টা নাগাদ প্রতিদিনের মতো ব্যালকনিতে রাখা গাছগুলিতে জল দিচ্ছিলেন নমিতা দেবী। সেই সময় আচমকা পা পিছলে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, নমিতা দেবী গাছপ্রেমী ছিলেন। সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উনি সকালবেলায় গাছের ফুলে খুব ভালোবাসেন। একটু ফুল টুল এই গাছ টপ লাগাতে গিয়ে একটা ফুলের উপরে ছিলেন, তো মাথাটা ঘুরে গিয়ে উপর থেকে কানেকশনের মধ্যে পড়ে এই মাথা চোট লেগে যায়। তারপরে সবাই ধরাধরি করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। তারপরে শোনা যায় যে উনি কটা নাগাদ হয় এটা? এরা সকাল 6:30টার সময়। খুব ভালো ভালো গাছ করতেন, সবসময় ফুল গাছ মানে পারচেস করতেন, লাগাতেন বাড়ি ভর্তি সমস্ত ফুল গাছ। হ্যাঁ, উনি ওনার হাজবেন্ড, ওনার ছেলে আছে। ছেলে এখন কর্মসূত্রের বাইরে আছে। হ্যাঁ, আপাতত ওনার স্বামীর হাজবেন্ড ওয়াইফ। আমরা আসে শুনে যে ওখান থেকে আমি বেলকুনের থেকে চেয়ারে ছিল ওঠে, তা ফুলের স্ক্রিপ্ট করতেছিল। তো ওখান থেকে উনি মাথা ঘুরে নিচে পড়ে গেছে। পরে ওয়ালে পড়তে, ওয়াল থেকে নিচে নামছে। একদম আশাটা আমি তো কাজ করতাম না, আসি সকালে ওয়ালে আসছি কত শুনে। না, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুবই দুঃখজনক ঘটনা। আমাদের অজয় সরকার, যাকে আমরা সবাই কোর্টে সবাই এক নামে বাসুদা বলেই চিনি, দীর্ঘ দিন ধরে কোর্টের আমাদের সঙ্গে সবার সঙ্গে এরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত, সদ্য রিটায়ার করছে। এরকম আকস্মিক দুর্ঘটনাদের জন্য তো আমরা সত্যি আচম্বিত হয়ে গেছি পুরো একদম। আর ওনারই ওয়াইফ সকালবেলা উনি মর্নিং ওয়াকে গেছিলেন, তো মিসেস পূজাতে স্নান করে পূজা দিতে যাওয়ার সময় নাকি উনি ফুলের টবে উপরে ব্যালকনির উপরে চেয়ার দেওয়া ছিল, তো চেয়ারটা স্লিপ করে ও নিচে পড়ে গেছে। এটা উনি নিজেও দেখতে পাননি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে দৌড়ে এসে হসপিটালে নিয়ে আসলেন, তারপরেই তো চলে গেলেন। না, দুজনেই থাকতেন। ছেলে তো চাকরি করে, সিকিম হাইকোর্টে চাকরি করে। পুলিশ আসছে, রিপোর্ট করছে, এখন পোস্টমর্টম করবে। কিন্তু সবাই খুবই শোকাহত। গোটা কোর্টের সমস্ত স্টাফরাও এসছে এখানে, প্রত্যেকেই শোকাহত। লয়াররা, স্টাফরা, জাজেসরা সবাই করে।